ঘুরতে যাচ্ছি বেশ অনেক দিন বাদে। লাস্ট গেছিলাম ডিসেম্বরে, আবার অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছে। যে এখানে সমস্ত জামা কাপড় ডাম্প করে রাখা রয়েছে, মানে যেগুলো নেবো আর কি। তো এদিকে রাখবো। এবার এখানে হচ্ছে এগুলো আমি গোছাবো। ছাতাটা ফর সেফটি, কারণ মেঘ করে আছে তো, কখন বৃষ্টি বাই চান্স যদি আসে তখন গন্ডগোলে পড়বো। তো ওই জন্য ছাতাটা নিয়ে নিলাম। এবার হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইথ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটা এখন সকাল 11:15 ঘরে। ঘুম থেকে উঠেছি ওই ধরো অ্যারাউন্ড 9:30 হবে। ঘুম থেকে উঠে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমি ভিডিও আপলোড করে দিয়েছি আজকে সকাল সকাল। সমস্ত কিছু আমার কমপ্লিট, মানে সকালের যা যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এনিওয়েজ চলো আজকে সানডের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরের ওয়েদারটা এমনি আজকে বেশ ভালো, ঠান্ডা হাওয়া আছে, হালকা মেঘ আছে, রোদ সেভাবে নেই। তো লাস্ট দুদিনের মতন আজকেও বাইরের ওয়েদারটা ভালো আছে। তবে হ্যাঁ, শুক্রবার বাইরে যেরকম সুন্দর ওয়েদারটা ছিল সেই রকম সুন্দর ওয়েদারটা আজকে নেই। তো শুক্রবারের ওয়েদারটা আমার মনে হয় বেশি ভালো ছিল। বাইরে খুব ভালো হাওয়াও দিচ্ছে, দেখে বুঝতে পারছো। তো এরকম সুন্দর হাওয়া দিলে ভাল লাগে। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ সময় ওয়েস্ট করবো না। আমাকে এক্ষুনি ফ্রেশ হতে যেতে হবে, মানে স্নানে যেতে হবে। তার কারণ আমার যদি একটু পার্লারে যেতে হবে, কারণ আমার আইব্রোয়ের অবস্থা খুব খারাপ, চুলের অবস্থা খুব খারাপ, মানে খুব খারাপ। লাস্ট 2 মাস আমার পার্লার যাওয়াই হয়নি, মানে স্পা করার জন্য অনেক দিন আমি যাইনি। এবার একটু চুলটা ঠিকঠাক করতে হবে, একটু স্পা করতে হবে। তো সেই কারণে আজকে একটু পার্লার যাবো, একটু স্পাটা করবো, এই আজকের প্ল্যান। মানে আপাতত সানডের এইটুকুনি প্ল্যান করেছি। স্নানে যাওয়ার আগে বিছানাটা ক্লিন করে নিই, তারপর তাড়াতাড়ি করে যাব স্নানে। আমি ভিডিও আপলোড করে ল্যাপটপটাকে এখানেই ফেলে রেখেছি, এটাকে তুলি আর বিছানাটাকে ক্লিন করে নিয়ে যাব হচ্ছে স্নানে। স্নান কমপ্লিট, আমি রেডিও হয়ে নিয়েছি, হাতে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এবার ব্রেকফাস্টটা করে আমি জাস্ট বেরোবো। কিন্তু মা বাইরে তো মেঘ করেছি, নিয়ে যাবো রাখবেন যদি কিন্তু বৃষ্টি হয়। নিয়ে যেতে পারিস, তাহলে যা, ভুলে যাস না। এটা আমার খুব বাজে দোষ, ভুলে দেখ। চেয়ারে রাখবি, চেয়ারে ফেলে পারি আসবি, কিন্তু ওটাই। তাহলে ব্যাগে পার্সের কাছে রাখবি। পার্স ধরে নেবো, কিসের অনলাইন করবি? একটু জানি পার্স ক্যারি। বেরিয়ে পড়লাম রাস্তায়। আমার চুলটা খুব খুশকো খুশকো হয়ে আছে, বেরিয়ে পড়েছি। হাতে ছাতাও নিয়ে নিয়েছি, ছাতাটা ফর সেফটি, কারণ মেঘ করে আছে তো, কখন বৃষ্টি বাই চান্স যদি আসে তখন গন্ডগোলে পড়বো। তো ওই জন্য ছাতাটা নিয়ে নিলাম। এবার বেরোই, যাই দেখি। পার্লারে কলও করে নিলাম, ফাঁকা আছে মোটামুটি। এখন তাড়াতাড়ি করে বেরোতে যাব। পার্লার থেকে বেশ কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি। চুলটা আমার ভীষণ সুন্দর হয়ে গেছে, তার জন্য আমি প্রচণ্ড খুশি। খুব খারাপ হয়ে গেছিলো চুলটার অবস্থা, সেটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তো চলো এবার আমি খেতে যাব। বাট আজকে কি খাবো দেখি, নিজেও জানি না, দেখি মেনু কী আছে। আজ মেনুতে রয়েছে এখানে ইলিশ মাছ ভাজা, তেল, আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এতক্ষণ ধরে আমি ভিডিওটা শ্যুট করছি, বাট খেয়ালই করলাম না মাথায় যে ক্রিমটা অ্যাপ্লাই করেছিল সেটা এখানে ক্যামেরার এখানে হালকা লেগেছিল। কারণ ওই ফোনে কথা বলছিলাম তো লেগে গেছিলো, যেন একটু আগের ভিডিওগুলো হয়তো হেজি এসছে। তো ঠিক আছে, চলো আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি করে যাই, গিয়ে আমি লাঞ্চটা করি, তারপর এসে একটুখানি রোববারের ভাত ঘুমটাকে এনজয় করি। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা এখন এক্স্যাক্টলি সন্ধ্যে 6টার ঘরে, একদম ঠিক শুনেছ। আর আমি লিটারেলি 3 ঘন্টা মতন ঘুমিয়েছি, 3টে থেকে 6টা, মানে এতক্ষণ ঘুমিয়েছি, মানে বুঝতেই পারিনি। আমি একদম ডিপ ঘুমিয়েছি, খেয়ালই ছিল না কখন এটা কি দিনের বেলা কি রাত্রবেলা, কিচ্ছু খেয়াল ছিল না। আর আসলে আরও ভালো ঘুমিয়েছি, মাথায় এত সুন্দর মাসাজ হয়েছে, সেই ঘুমটা যাবো কোথায়। তো সব মিলিয়ে বহুত দিন বাদে এরকম সুন্দর একটা সানডেতে ঘুমালাম। বেশ ফ্রেশ ফিল হচ্ছে এত সুন্দর ঘুমিয়ে। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 7:15-তে, আর এই ধারে চালিয়ে নিয়েছি টিভি, আর তার সঙ্গে এখানে বার করে ফেলেছি আমাদের ট্রলি ব্যাগটা। কেন কি? কারণ এই ট্রলি ব্যাগটা এখন গোছানো হবে।
এখন সমস্ত জিনিসপত্র দিয়ে এই ট্রলি ব্যাগটাকে আমি আর মা গোছাবো। তো মা অলরেডি এখানে বসে রয়েছে ট্রলি ব্যাগ গোছানোর জন্য, তাই তো মাম? চলো। এইবার তোমাদেরকে বলি যে কেন আমরা ট্রলি ব্যাগটা বার করেছি। ইয়েস, তো একটা আমরা ঘুরতে যাচ্ছি বেশ অনেক দিন বাদে। লাস্ট গেছিলাম ডিসেম্বরে, আবার অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছে। যেই জায়গায় যাচ্ছি সেখানেও যাচ্ছি অনেক দিন বাদে। দেখি তোমরা কেউ গেস করতে পারো কি না, কোথাও না পারবে না জানি, ঠিক আছে বলেই দিই কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে দীঘাতে অনেক দিন বাদে। বা লাস্ট কবে গেছিলাম, বেশ কয়েক বছর আগে গেছিলাম, 3-3.5 বছর আগে কি 4 বছর আগে হয়তো দীঘা গেছিলাম। হ্যাঁ, আর এইবারে যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির। দীঘায় এখন যেহেতু স্পেশাল হয়েছে, তো সেইটা দেখার জন্যই মেনলি যাচ্ছি। দীঘা যেতে যে খুব ভালো লাগে সেটা বলবো না, ঠিক আছে, তবে থেকে ছোটোখাটো কোনো ভ্যাকেশন কাটানোর জন্য আমার মনে হয় দীঘা ইজ আ বেস্ট অপশন। তবে আমি বাড়িতে বলেছিলাম মন্দারমণি যাওয়ার জন্য, কিন্তু আমার বাবা অত মন্দারমণি মানে একটুখানি যে অতটা তো ক্রাউডেড না, একটু চুপচাপ জায়গা ওটা পছন্দ করে না। বাবার একটু ক্রাউডেড জায়গা লাগবে। দীঘা হচ্ছে মোস্ট ক্রাউডেড, একদম নয়েজফুল একখানা জায়গা। তো সে ঠিক আছে চলো দীঘাই যাই। আর সাডেনলি জগন্নাথ মন্দির ওপেন হয়েছে, তো সেটাও আমাদের দেখা হয়ে যাবে। যেরকম রাম মন্দির কয়েকদিন আগে দেখে এলাম, এত সুন্দর লেগেছে, তো ভাবলাম জগন্নাথ মন্দিরও ডেফিনেটলি সুন্দরই হবে। আর যেরকম সুন্দর ছবি দেখছি, রিলস দেখছি, ভিডিও দেখছি, প্রচণ্ড ভালো লাগছে, যাওয়ার ইচ্ছে বড় বেড়ে যাচ্ছে। তো সেই জন্য দেরি না করে আমরাও প্ল্যান করে নিয়েছি। ইভেন আমাদের প্ল্যান ছিল জুন মাসের শেষে যাওয়ার, কিন্তু জুন মাসের শেষে যেহেতু রথ, তো দীঘায় খুব ক্যাওয়াস হয়েছিল, তো ওই জন্য ওই টাইমটা আমরা চেঞ্জ করে আবার জুলাই ঠিক করলাম। তো যাই হোক, চলো, আই এম সুপার ডুপার এক্সাইটেড। অনেকদিন বাদে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো। তো বেশি এখন আর বকবক না করে তাড়াতাড়ি করে ট্রলিটা গুছিয়ে নিই। ট্রলি তো বার করে নিয়েছি, এবার চলো ওয়ার্ড্রপটা খুলি আর দেখি কি কি জামা নেব। ইভেন আমি এইটাই নিয়ে যাই, কারণ এর মধ্যে আমার সমস্ত নতুন জামাগুলো আছে, যেগুলো আমি নিয়ে যাব। আর বুঝতেই পারছো বিচ যাব, তো তার জন্য বেশ সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে যেতে হবে। আই গেস এর মধ্যে সবটা আছে, সব কিছু পেয়ে যাব। এখনও দেখো ট্যাগ ফ্যাগ খোলা হয়নি, তো এখান থেকেই আমি বেশ কটা অপশান চুজ করে নিচ্ছি। জামা বার করতে গিয়ে দেখছি আমার এই নতুন জামাটাতে কি লেগেছে দেখো, বুঝতেও পারিনি। ইভেন এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, আমি বুঝতে পারছি না এটা কী লাগলো আমার। এটা আমি একদিনও পরিনি, দেখো জুডিওর একদম নতুন ট্যাগ। এটা আমার এত পছন্দ হয়েছিল, আমি কিনে এনেছিলাম এটার কালারটার প্রিন্টার জন্য। বাট এটা কি লাগলো দেখো, দেখি এটা কি করে তুলতে পারি। ফাইনালি দাগটা রিমুভ হয়ে গেছে। আর দেখো এখানে আমি এত কটা জামা বার করেছি, কোনটা ছেড়ে কোনটা নেব এখন ভাবছি, নাকি সব কটা নেব সেটাও ভাবছি। ইভেন এই প্রত্যেকটাই আমার নতুন জামা, একটাও মানে এখনও পর্যন্ত পরা হয়নি। তো কোনটা নেব, কোন দিন কি পরবো, যাচ্ছি তো মোটে 2 দিনের জন্য, বা সেইভাবে এটাগুলোকে ডিসাইড করতে হবে, দেখা যাক। আমার কাছে তো ঘুরতে যাওয়া মানে একটু সুন্দর করে সাজবো, একটু ফটো তুলবো, এগুলো হচ্ছে মাস্ট। আর যেহেতু দীঘা বহুবার গেছি, তো দীঘার তো নারী নক্ষত্র সব দেখা, শুধুমাত্র দেখা নেই যেটা, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির, তো তার জন্যই আবার যাওয়া। তো সেই দিন একটা স্পেশাল কিছু করবো ইচ্ছা আছে, কিন্তু সেখানে শুধু এথনিক করে আমি তো সেটা করতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যেটা এথনিক প্লাস একটু ওয়েস্টার্ন যায়, বা আমাকে এমন কিছুভাবে প্ল্যান করতে হবে যাতে আমি আমার সারা বছরের বেশ কিছু ছবি ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারি। তো এত জামা কাপড় তো রয়েছে, তো সেই জামা কাপড়গুলো তো পরবো, কবে কোনটা কীভাবে পরবো, কখন কোন টাইমে কী পরবো, সেই সমস্ত কিছু এখন ব্রেনে খাটাতে হচ্ছে। আবার এই জামাটাতেও দেখছি কী লেগেছে, এরকম সবুজ সবুজ, আমি বুঝতেই পারছি না, এটা না কোনো চকের গুঁড়োর বা কিছু একটা লেগেছে, জানো তো এটা কী জিনিস ভগবান তা জানে। যদিও উঠে যাচ্ছে, এই দেখো উঠেও গেল, হালকা একটুটা বোঝাও যাচ্ছে না ক্যামেরাতে, মনে হয় এটা সাবান দিয়ে কাচলে উঠে যাবে, বাট কিছু একটা লেগেছে, কী সেটা বুঝতে পারছি না। যাই হোক, বেশি না বাড়িয়ে চলো বসি আর গোছাই। যেগুলো নেবো আর কি, তো এদিকে রাখবো। এবার এখানে হচ্ছে এগুলো আমি গোছাবো, মা বসে রয়েছে। তো চলো, আমি জানি না আমার অতি জামা কাপড় হয়ে গেছে, তো সেই সমস্ত জামা কাপড় আমি নিয়ে যাই। ট্যাগগুলো কাটবি না? ট্যাগগুলো কেটে নিয়ে যাবো।
তো ওখানে কোথায় কাঁচি পাবি? কাঁচিটা নিয়ে নেবো। ফালতু বলে কাঁচি নিয়ে নেবো। যদি ধরো বললাম না বেকার বেকার তো বাবা আজ পড়বি না তো আবার পুজোর সময় পড়বি, যদি একটা খাতা থাকলে কি প্রবলেম আছে? না মায়া লাগছে নতুন জিনিস, যাই হোক আগে তোমার গুলো ঢুকে তারপর আমার গুলো এগুলো আমার একটা ওড়না ঢুকবে, এগুলো হচ্ছে আমার মায়ের আর একটা চুড়িদার হলে আমার ভালো হতো। মায়ের জামা। ফাইনালি আমি আবিষ্কার করলাম ইনি হচ্ছেন তিনি, যার জন্য আমার এখানে জামা কাপড়গুলোতে দাগ লেগেছে। এতক্ষণ বাদে আমি আবিষ্কার করলাম, সেটা মায়ে এই ব্যাগটার মধ্যে করে রেখে দিয়েছিল। আর যেটা আমি এখন আবিষ্কার করলাম জানো, এই যে তোমার এইটা ন্যাপথলিনটা আমার ওই ব্ল্যাক ড্রেসটাতে, ওইটাতে না দেখছি এরকম একটা ইয়ে কালারের, মানে এরকম একটা সবুজ সবুজ কালারের কি লেগেছে। আমি বলছি কী লেগেছে, এরকম সবুজ সবুজ হয়ে আছে গোটা জায়গাটা। তারপরে ওকে দেখলাম ভালো করে ঝাড়তে উঠে গেল, এখন এখান থেকে এটাকে আবিষ্কার করলাম। তার মানে এটাই যেহেতু রঙিন ন্যাপথলিন, এই রঙিন ন্যাপথলিনটাই কোনোভাবে কালার এটার মধ্যে অ্যাড হয়ে গেছিলো। এই রঙিন ন্যাপথলিন তো আমি জীবনে দেখিনি, এর একটা প্যাকেট আছে, তোমাদেরকে আমি কাল বা পরশু শেয়ার করব, দেখবে কত সুন্দর কালারগুলো। তো এটাই সেটা, কিন্তু মোটেই আমার মনে হলো না ঠিক যেটা কিনা এই জামাতে দাগ হয়ে গেল, যদিও চলেও গেল, ছিল যে সেটা নয়, বাট হ্যাঁ ইনি তিনি। মা আবার পাগল হয়ে গেছে কেন? কি মা আমার জামা খুঁজে পাচ্ছ না তাই তো? মা আবার পাগল হয়ে গেছে, আমার প্যান্ট খুঁজে পাচ্ছে না মা। কি প্যান্ট? এই যে এই ব্ল্যাক ড্রেসটা, মানে টপটার সঙ্গে একটা বেজ কালারের ট্রাউজার কিনেছিলাম, সেই ট্রাউজারটা মা কোথায় রেখেছে মা খুঁজে পাচ্ছে না, ওই জন্য মায়ের মাথা খারাপ হয়ে গেছে। এই ওয়ার্ড্রপ ওই ওয়ার্ড্রপ খুঁজছে, ওখানেই রেখেছো, কিছুদিন আগেই আমাকে অল্টার করে এনে দিয়েছে ওটা, ওই ঘরেই হয়তো আছে, কিছুদিন আগেই অল্টার করে এনে দিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা লেন্থ বড় ছিল। এখানে আমার ডিনার নিয়ে বসে পড়েছে। ডিনারে আজকে কি আছে তার তোমাদের দেখাই। এখানে রয়েছে একটা ফিশ ফিঙ্গার, যেটা আমার খুব খেতে ইচ্ছে করছিল বলে মা কিনে এনেছে। আর তার সঙ্গে এখানে কি আছে বার করো, এটা ভাঙো, আমি একা গোটা খাবো না। তরকা রুমালি, হ্যাঁ এখানে রয়েছে রুমালি রুটি, আর ওখানে রয়েছে এগ তরকা, যেটা হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার। ইউজুয়ালি আমরা রোববার একটু বাইরে থেকে এই সমস্ত কিনে খাই, তো যাই হোক এটাই হচ্ছে খাবার। আর তার সঙ্গে এখানে মা দিদি নাম্বার 1 দেখছে, আর একটু বাদেই ডান্স বাংলা ডান্স শুরু হবে, তো ডান্স বাংলা ডান্স দেখবো আর হচ্ছে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ এটাকে ভেঙে নেবো। প্যাকিং করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, তো এখন হচ্ছে খাবার দরকার, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর বসে বসে বাকি টিভিটা দেখবো। হাত ধুয়ে নি তার আগে। মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি যাই হাতটা ধুয়ে গিয়ে খাই। হাত না ধুয়ে খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না, এটা আমার একটা গুড হ্যাবিট, আমি জানি এই হ্যাবিটটাকে গুড বলে। অন্য সব প্রচুর ব্যাড হ্যাবিট আছে, কিন্তু এটা গুড হ্যাবিট। বাইরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। রবিবারের রাত, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, তার সঙ্গে এত ভালো ডিনার, পেছনে চলছে ব্যাকগ্রাউন্ডে গান, তো আর কি চাই বলো। রাতটা এত ভালো যদি হয়, সানডে নাইট যদি এত ভালো হয়, আর কি চাই? আর কিছুই না। তো সব মিলিয়ে আজকের গোটা সানডেটা আমার খুব ভালো কেটেছে। অনেক দিন বাদে আমি সানডেটা গোটাটা আর কি, মানে বিকেলবেলা টাইমটা বলছি, গোটাটা আমি বাড়িতে কাটিয়েছি, কোথাও বেরোয়নি ঘর থেকে। অনেক কটা সানডে, ইভেন গোটা জুন আমি সানডে কোথাও না কোথাও বেরিয়েছি। আর জুলাইয়ের আই থিঙ্ক এটাই ফার্স্ট সানডে। হ্যাঁ, তো এই জুলাইয়ে ফার্স্ট যে সানডেটা সেটাই ঘরে কাটালাম, বেশ ভালো লাগলো। নেক্সট সানডে তো কিছু প্ল্যান আছে, তোমরা শুনেই নিয়েছো অবভিয়াসলি। হোপসো তোমাদের নেক্সট উইকের সমস্ত ভিডিও, ইভেন তার পরের উইকেরও সমস্ত ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো প্লিজ সেই সমস্ত ভিডিও যাতে তোমাদের মিস করতে না হয়, তাড়াতাড়ি এসো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমি চেষ্টা করব ওখানে গিয়ে ভীষণ সুন্দর সুন্দর ভিডিও করার, শর্টস করার, তোমাদের জন্য ভালোভাবে শ্যুট করার চেষ্টা করব, যতটা পারবো ডেফিনেটলি করব। তো যাই হোক, চলো কেউ মিস করতে থেকো না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা মানডের ভিডিও নিয়ে। তো আজকে সানডের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। টাটা।